দুর্গাপুজো ক্লাবের জন্য 400 কোটি দেওয়া, আমাদের পাড়া আমাদের সমাধান, কি সমাধান করলেন বুঝলাম না, কিন্তু ওখানেও 800 কোটি টাকা খরচা। কিন্তু এইবার এই পরিবর্তন যাত্রা কেন? এই জন্যই এটা পরিবর্তন যাত্রা। এবারে আমরা পরিবর্তন করব করব করব। শুধু আপনাদের ভোট করতে হবে। আপনারা ভোট করবেন, গুনতির ব্যাপার আমাদের উপর ছেড়ে দিন। আবার বলছি, যে যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওই ব্যবহার তাদের ফিরিয়ে দেবেন। একটুখানি ভেবে দেখুন কেন আমি এসব কথা বলছি। কিছুদিন আগে এখানে 2জন আতঙ্কবাদী পাওয়া গেছে। এখানে আতঙ্কবাদী কি করছে? পড়াশোনা করতে এসছে, এবিসিডি শিখতে এসছেন এখানে? তা তো নয়। তার মানে এনাদের সমস্ত প্রকল্প পরিচালনা সব তৈরি। এটাকে যেভাবেই হোক বাংলাদেশ করতে হবে, পশ্চিম বাংলা দেশ করতে হবে। যদি তাই আপনার মনে হয়, এখান থেকে আমি বলছি, জোর করে বলছি, শুনে রাখুন, যতদিন এই শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये नहीं कर सकता। কল্যাণ যা করার করবেন, পশ্চিম বাংলাদেশ এটা হবে না, হতে দেব না। কত রকম চেষ্টা চলছে নিজেদের, এদিকে টুপি ওদিকে টুপি। এত টুপি পরিয়েছেন, মার্কেটে টুপি পাওয়া যাচ্ছে না। কত মিথ্যে কথা বলবেন আপনি? মিথ্যের সার হয়ে গেছে, মিথ্যের সাগর বইয়ে দিয়েছেন আপনি। কিন্তু পশ্চিমবঙ্গের লোক লড়তে জানে, আর বেশি করে বিজেপির লোক লড়তে জানে। আপনাদের লড়তে হবে, এক ছাতার নিচে এসে সবাইকে একসাথে লড়তে হবে। এই ইলেকশন আমাদের জিততেই হবে। না জিতলে কোথায় যাবেন বলুন? আমাদের কি কোনো আরো ঠাঁই আছে? আমাদের কি কোনো দেশ আছে? নেই। যখন আমাদের কোনো দেশ নেই, তখন চান পান দিয়ে কথা বলাটা উচিত না আমার মনে হয়। সংবিধানের তরফে নির্বাচন কমিশন একটা সংবিধানের নির্বাচন কমিশন আছে, তারা একটা নিউট্রাল সংস্থা। সেখানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যে এই এসআইআর হচ্ছে, এবং এখানে যারা কাগজ নেই বা যারা নিজেদের মানে অনুপ্রবেশকারী যারা রয়েছেন, যারা রোহিঙ্গা রয়েছেন, যারা এখানে এসে দিনের পর দিন এসে তাদের অবৈধভাবে এখানে রয়েছেন, সেই সব লোকেদের কথা বলা হয়েছে। সেখানে আলাদা করে মুসলিম বা আলাদা করে হিন্দু বা আলাদা করে অন্য কারোর নাম বলা হয়নি। সেখানে দেখা গেছে যে মুসলিম নাম যারা অনেকে আছেন, তারা ওখান থেকে তারা সেইভাবে কিছু দেখাতে পারেননি, কিছু তাদের মধ্যে গন্ডগোল দেখা গেছে, সেই জন্য তাদের নাম বাদ গেছে। এরকম তো অনেক কি হিন্দুরা আছেন, তারাও দেখাতে পারেনি, তাদের তো বিবেচনা করা হচ্ছে। তবে এটা ঠিক যে যারা ওপার বাংলা থেকে যারা সংখ্যালঘু যারা রয়েছেন, তারা এপার বাংলায় যেমন হিন্দুরা এসেছেন, তাদেরকে সুন্দরভাবে এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এবং আগামী দিনে এবং আগামী ভবিষ্যতে একটাও নাম বাদ যাবে না, এটা অন্তত বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে 1,20,00,000 মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে আমার মন ভালো। দেখুন, অ্যাকচুয়ালি উনি মন ভালো নেই, কেননা অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য ওনার মন ভালো নেই। কারণ এতদিন ধরে যে মৃত ভোটারের ওপর দিয়ে, যে শিফটেড ভোটারের ওপর দিয়ে, যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের ওপর দিয়ে উনি জিতছিলেন, এবার সেই বৈতরণী পার হতে পারবেন না। এই জন্য তার মন খারাপ, কারণ অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারাই ছিলেন এই ভোটের মূল কাণ্ডারি। নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের পাশে জমি দেওয়া হচ্ছে জৈন মন্দির করার জন্য। ভোটের আগে আবার ওই মন্দিরটা দেখুন, ভোটের আগে উনি বুঝে গেছেন যে আস্তে আস্তে হিন্দুরা বলুন এখান থেকে আস্তে আস্তে দূরে যেতে শুরু করেছেন। সেই জন্যই কোনো কোনো সময় জগন্নাথ ধাম, কোনো কোনো সময় দুর্গা প্রাঙ্গণ, কোনো কোনো সময় জৈন মন্দির, যতই মন্দির করুক না কেন, মানুষ পরিবর্তন চায়, ডেভেলপমেন্ট চায়। এত দিন ধরে 15 বছর ওনার টেনিওর ছিল, এবং কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, কোনো ইন্ডাস্ট্রি হয়নি, কোনো যুবকরা চাকরি পায়নি। সেই জন্য হাতে 1500 টাকা করে যুবসাথী
তাদেরকে দান করা হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্ট নেই, মন্দির মসজিদ করে কিচ্ছু হবে না। রথযাত্রা পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের পরিবর্তন যাত্রা কি বলবেন? দেখুন ওনারা বুঝতে পারছেন যে সারা বাংলা জুড়ে একটা মানুষের এই বাংলার মানুষ তারা রেডি আছে একদম। হ্যাঁ, এখনো 5 মিলে ফেলো, বুঝে শুয়ে ফেলো। পুলিশ প্রশাসন নিয়ে কোনোদিন বাঁচা যাবে না। বাংলার মানুষ যখন খেপে যাবে, পুলিশ প্রশাসন কিছু দেখবে না। হ্যাঁ, চিন্তা ভাবনা করছো সামনে আমরা যাব গুন্ডাবাজি করে পিছনে পুলিশ দিয়ে আজকে ভোট চুরি করে নিয়ে নেবো আগের মতন? কি এই চিন্তা ভাবনা? ওই চিন্তা ভাবনা থেকে সরে যাও, সরে যাও। মানুষের নিজ ভোটটা দেওয়ার ব্যবস্থা করো। মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে গেলে এই মানুষ কোনোদিন ছাড়বে না। মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এই দিদিমণি সাহেব আজকে বুঝতে পেরেছেন আপনি। আগে বহুত কিছু করেছেন। মুসলমান আপনার পাশ থেকে ঝড়ের মধ্যে সরে চলে যাচ্ছে, হিন্দু ভাইরা আপনার পাশ থেকে ঝড়ের মধ্যে সরে চলে যাচ্ছে। আপনি কি চাইছেন এই কিছু ভিক্ষা দিয়ে হ্যাঁ সংখ্যালঘুদের ভোটটা টানবার জন্যে? ও ভিক্ষার মানুষ চাইছে না, কিন্তু হিন্দু ভাইরা আপনাকে ভোট দেবে না। আপনার দ্বিচারিতা ধোঁকাবাজি জেনে গেছে। আপনি হচ্ছেন বড় ধরনের আরএসএস। আপনি আরএসএসের পরিচালনায় চলছেন। আর যতই বলেন আমি তৃণমূল, নামটাতে তৃণমূল, হ্যাঁ ফুল কিন্তু আরএসএস। দিদি আর মোদি সাহেব দুজনের ষড়যন্ত্র করে কি চলছেন না চলছেন বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। এতে আর চিড়ে ভিজবে না। ইনশাল্লাহ ভোটের মধ্যে যে ভোট হয় আগামীতে আপনি বুঝতে পারবেন।